বাদশাহ হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল। সে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিয়ে বললেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর গান ফিরবে না? বাহলুল বাদশার কথা শুনে নাচতে নাচতে গাছের উপর মগ ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন গান ফিরবে না? বাদশাহ হারুনুর রশিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ জানতে চাইল, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি ওই রঙিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এই কবরস্থান স্থায়ী নিবাস। এই জন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিলা শালাকে আর এই কবরস্থান এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই কিন্তু তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার কোনো কিছু অভাব থাকলে আমাকে জানাও, আমি তা পূরণ করব। বাহলুল বলল, হ্যাঁ, আমার 3টি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। বাদশাহ বললেন, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বলল, মরণের সময় আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে তা সম্ভব নয়। বাহলুল আবারও বলল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ সাথে সাথে বললেন, আমার পক্ষে এটাও সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে হবে। বাদশাহ সাথে সাথেই চিৎকার করে বলল, আমার পক্ষে কোনোটাই সম্ভব নয়। বাহলুল বলল, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, তুমি বরং অন্য কারো অধীনস্থ।